কখনো প্রেমে পড়ি নাই, তা আমি জানিও না। শাকিব খানকে ছাড়া কাউকে বেশি ভালো লাগে না আমার। তোমার ভালো লাগে? না, তেমন ভালো লাগে না। আমার স্বপ্নের নায়ক শাকিব খান। কারণ কি? কারণ তাকে আমার খুব ভালো লাগে। কি কারণে ভালো লাগে? তার অভিনয় ভালো লাগে, সে দেখতে অনেক সুন্দর, স্মার্ট, সেজন্য তাকে আমার ভালো লাগে। হ্যাঁ, তার বয়স 45 হোক বা 20 হোক, সে আগে যেমন ছিল এখন আরো বেশি সুন্দর লাগে। বাংলা সিনেমা নায়কের মধ্যে কোন নায়িকাকে বেশি ভালো লাগে? আসলে কোনো নায়িকাকে তেমন বেশি আমার ভালো লাগে না, কারণ তাদেরকে আমার জানি না কেন ভালো লাগে না, বা ভালো লাগে না। ইন্ডিয়ান নায়িকাদের ভালো লাগে, হয়তো তাদের মধ্যে কোনো কমতি আছে তাই। বাংলা নায়কের মধ্যে বললাম তো শাকিব খানকে বেশি ভালো লাগে। শাকিব খানকে ছাড়া কাউকে বেশি ভালো লাগে না আমার। তোমার ভালো লাগে? না, তেমন ভালো লাগে না। কারণ জানি না, বাট শাকিব খানকে আমার বেশি ভালো লাগে। মিশা সওদাগর, এছাড়া আর ছবিগুলো বেশি দেখা হয়েছে তো তো আমি তারটা বেশি ভালো লাগে। আর হচ্ছে ওর নাম কি জানি, কার? ভুলে গেছি ওর নাম। সে খুবই হ্যান্ডসাম, সে দেখতে অনেক সুন্দর, সেজন্য তাকে ভালো লাগে। শাকিব খানের আমি অনেকগুলো সিনেমা দেখেছি, তার নামগুলো মনে নাই, বাট প্রিয়তমাটা দেখেছি, এটা মনে আছে। শাকিব খান যদি আমাকে অফার করে সিনেমার জন্য, আমি অবশ্যই সিনেমা করব। আমি নিজেকে কোনো নায়িকার মতো মনে করি না, কারণ আমি নিজে একটা নায়িকা, আমি নিজের আইডল মনে করি না। এখনো তেমন কিছু ভাবি নাই কি হওয়ার ইচ্ছা, পড়াশোনা চলতেছে। নায়িকা হতে গেলে জানি অনেক কিছু জানতে হয়, গান, নাচ, অভিনয়, মোটামুটি সবগুলোই আমার জানা আছে। সঙ্গে অবশ্যই অপু বিশ্বাসকে মানায়, কারণ ছোটবেলা থেকে তার ছবি দেখছি আমি, তো তার সাথে তাকে মানায়। আমি কখনো তেমন বুবলি নয়, কারণ বুবলির সাথে আমি সিনেমাগুলো তেমন দেখি নাই, তাই আমি বলতে পারতেছি না। বছরে 2024 সালে অনেক সমস্যা হয়েছে, আমরা যা দেখেছি, গন্ডগোল, আন্দোলন, কত মারামারি, হত্যা, তো ওগুলো থেকে মানুষ এখনো বের হতে পারেনি। তো 25 সালটা সবাই চাচ্ছে নতুন করে শুরু করতে, তো ওরকম যদি সমস্যা যদি নতুন বছরে না হয়, সব এটাই চাচ্ছি আমি। তেমন কিছু না, কারণ আমার ব্যক্তিগত জীবন খুবই সুন্দর, চিল, তাই জীবনে যাই হোক না কেন দোষ আমারই থাকবে। হয়তো আমার কোনো ভুল থাকতে পারে বা আমার কোনো কমতি থাকতে পারে, যতই সুখ আসুক বা যতই আসুক, দুঃখ আসুক, হয়তো আমার জায়গা থেকে কোনো কমতি ছিল, তাই হয়তো আমার কাছে বারবার আসে দোষটা। বিয়ে মানে প্যারা আমার মতে, আমি তো এখনো বিয়ে করি নাই, তাই আমি জানি না। তো বিয়ের নাম, প্রেমের নাম বেদনা। আমি কখনো প্রেম করি নাই, তাই আমি জানিও না। আর বিয়ে যদি করি তাহলে বুঝবো বিয়ে কি। তোর পালালে বুদ্ধি বাড়ে, আর প্রেমিকা পালালে হয়তো দুঃখ। খারাপ থাকলে কোন কাজটা আমাকে আনন্দ দেয়? মন খারাপ থাকলে আমি হয়তো বই পড়ি বা গল্প পড়ি, যেটা আমার কাছে ভালো লাগে। আমার মনে মাঝে কয়জন বসতি? 3 জন, আমার আম্মু, আব্বু, বড় বোন। কখন সবকিছু আমার কাছে এলোমেলো হয়ে যায়, যখন আমার কোনো কিছু ভালো লাগে না, তখন আমার সবকিছু এলোমেলো হয়ে যায়। প্রেমে পড়লে কেউ জানতে চায় না, এটা কারণ হচ্ছে আমি কখনো প্রেমে পড়ি নাই, তাই আমি জানিও না।